হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ডিমের ভাপা কোরমা, একটি মজার রেসিপি। দেখো কি করে বানাই। ডিমের ভাপা কোরমা বানানোর জন্য এখানে আমি 6টি ডিম নিয়ে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, আর 10 কোয়া রসুন, আর একটি বড় টমেটো আমি আগে থেকেই পেস্ট করে রেখেছি। এই রেসিপিটি বানাতে আমরা প্রথমেই ডিমটিকে এইভাবে ফাটিয়ে নেব। 6টি ডিম এই বাটির মধ্যে। আমাদের এক এক করে 6টি ডিম ফাটানো কমপ্লিট। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, 1 চামচ মতো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। এটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেরকম ঝাল খায়। এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমরা 6টি ডিমকে এভাবে মিক্সড করে নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে একটুখানি তেল নিয়ে রেখেছি। তেলটা আমরা ভালো করে হাত দিয়ে গোটা বাটিতে মাখিয়ে নেব। মাখানোর পর আমরা যে ডিমটা মিক্স করে রেখেছি, এই মিক্সটা এর মধ্যে পুরোটা ঢেলে দেব এভাবে। এবার আমরা টিফিন কৌটোর মুখটা লাগিয়ে দিচ্ছি। এবার আমরা কড়াইয়ের মধ্যে সামান্য জল নিয়ে, মানে জলটা এমন পরিমাণে নিতে হবে যাতে টিফিন কৌটোটা নিচটুকু শুধু জলের ভেতরে থাকে। হ্যাঁ, আগে থেকেই ফুটিয়ে রেখেছি। এই যে জলটা যখনই ফুটে উঠছে তখন আমরা এই টিফিন কৌটোটা এর মধ্যে হালকাভাবে বসিয়ে দেব। দিয়ে আমরা কড়াই একটা কভার করে দেব। এইভাবে 15 মিনিট আমরা রেখে দেব। তারপরে আমরা দেখব, মাঝে মাঝে আমরা তুলে তুলে দেখব যে হয়েছে কিনা। 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা বাটিটাকে তুলে নেব, নিয়ে দেখব ভেতরটা ঠিকমতো হয়েছে কিনা। এই যে আমাদের ঢাকনাটা খোলার পর এইরকম হয়েছে। এবার আমরা একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব যে ভেতরটা ঠিকমতো হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন এই কাঁটা চামচটা আমাদের কেমন পরিষ্কার, তার মানে আমাদের ভেতরটাও সম্পূর্ণ কমপ্লিট। এবার আমরা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো এটা। এরপর আমরা আমাদের এই ডিমের ভাপাটি ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এবার আমরা একটি নাইফ দিয়ে এই চারপাশটাকে এভাবে কেটে দেব। চারপাশটা এভাবে করে নিয়ে আমরা এই যে এইভাবে হয়ে যাবে, তখন আমরা এগুলোকে পিস পিস করে কেটে নেব। এই যে আমি এইভাবে পিস পিস করে পনিরের মতো কেটে নিয়েছি। এরপর আমি এইগুলিকে তেলে ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি, নিয়ে গরম হতে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়েও গেছে। এবার আমি এই ডিমের টুকরোগুলি এক এক করে এর মধ্যে ছেড়ে দেব, ফ্রাই করে নেব। আমাদের ডিমের ভাপা যে পিসগুলো ছিল সেগুলো এইরকমভাবে ফ্রাই করে নেব আমরা। আমাদের প্রায় হয়ে এসেছে। আর গ্যাসের আঁচটা আমরা মিডিয়ামে রেখে পুরোটা ফ্রাই করেছি। এবার আমরা এগুলো এক এক করে তুলে নেব। ফ্রাইটা এইরকম হবে। দেখুন কি সুন্দর নরম নরম হয়েছে। এই যে কি সুন্দর। এই তেলের মধ্যে আমরা কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে, তার মধ্যে পেঁয়াজ, রসুন আর টমেটোর পেস্টটা আমরা দিয়ে দেব। এটা কিছুক্ষণ ভাজা হতে দেব। তারপর আমরা বাকি মশলাগুলি তারপরে দেব।
পেঁয়াজ রসুন টমেটো পেস্টটা যখন এইরকম ভাজা হয়ে আসবে তখন আমরা এক এক করে এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, এটা অপশনাল, আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন, 1 চামচ আদার পেস্ট এর মধ্যে আমরা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে মাখতে দেব, হলুদ আর লবণ এবার দেব, হলুদ অ্যাড করলাম, লবণ দিলাম আর সামান্য একটু চিনি দিলাম, দিয়ে এবার এটা আমরা ভালো করে কষে নেব লো ফ্লেমে। আমাদের সমস্ত রকম মশলা কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল বেরিয়ে গেছে মশলা, তার মানে আমাদের মশলা কষানো রেডি। গরম জল করে রেখেছি, এই জলটা এবার দিয়ে দেব, এবার ঝোলটা আমরা ফুটতে দেব। এবার আমরা এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা গোটা। আমাদের ঝোলটা ফুটে উঠেছে, এবার আমরা এক এক করে ডিমের ভাজাগুলি যে করে রেখেছিলাম সেই ভাজাগুলি সব এর মধ্যে দিয়ে দেব। তিন থেকে 4 মিনিট এটা আমরা এর মধ্যে ফুটতে দেব, ডিমের ভাপা পিসগুলি। আমাদের ডিম ভাপা কোরমা মানে হয়ে এসেছে। এবার আমরা শেষে এর মধ্যে গরম মশলা অ্যাড করছি 1 চামচ, আর 1 চামচ ঘি অ্যাড করব নামানোর আগে, ঘি অ্যাড করব আর কিছুটা কসুরি মেথি, এটা বাজারে সব দোকানেই পাবে, নিয়ে আমরা 2 থেকে 3 মিনিট মতো এটা ঢেকে আঁচটাকে বন্ধ করে। আমাদের ডিম ভাপা কোরমা রেডি একেবারে পরিবেশনের জন্য। আর এইরকম সুন্দর সুন্দর রান্না পেতে আর আমাকে আরো উৎসাহ করতে আপনারা আমাকে লাইক এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।